জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। আজকে বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। যারা পুজো করার সময় এই সংকেতগুলো পেয়ে থাকেন তারা খুবই ভাগ্যবান, ভাগ্যবতী। আবার পুজো করার সময় এমন কিছু সংকেত আছে যেগুলো আমাদের অশুভ বলে মানা হয়। এমন কিছু ভুল আছে যেগুলো করলে আমাদের পূজায় ব্যাঘাত ঘটে, আমাদের আধ্যাত্মিক ভাব তৈরি হয় না, আমরা পুজোয় মনোনিবেশ করতে পারি না। আজকে বিস্তারিত আলোচনা, সঙ্গে থাকুন। একটা লাইক অবশ্যই করে দিন। আশা করছি আপনারা খুবই সমৃদ্ধ হবেন এবং আপনাদের অনেক অজানা কথা জানা হবে, আপনাদের ভালো লাগবে খুব। তাই বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর মন দিয়ে অবশ্যই ভালো করে শুনুন। যারা এই সংকেতগুলো পেয়ে অবজ্ঞা করেন, মনে করেন এগুলো মনের ভুল, এগুলো হতেই পারে না, অবিশ্বাস করেন, তারা ভালো করে শুনুন। হয়তো আপনাকে এই সংকেতগুলোর মাধ্যমেই ঈশ্বর জাগ্রত করছে, আপনার পূজায় হয়তো সন্তুষ্ট হয়ে গেছেন কোনো একটা সময়, তাই আপনার চলার পথ পরিষ্কার করে দিচ্ছেন, আপনার উন্নতির পথ আরো বেশি করে উন্নত করছেন। আপনি আপনার জীবনে হয়তো অনেক বাধা পাচ্ছিলেন, কোনো একটা মুহূর্তে হয়তো আপনার মন সম্পূর্ণ ঈশ্বরের প্রতি ভক্তিতে, শ্রদ্ধায় মাথা নত হয়ে গিয়েছিল, আর ঠিক সেই মুহূর্তেই ভগবান আপনাকে আশীর্বাদ দিয়েছিলেন, আপনাকে কিছু সংকেত দিচ্ছেন। তাই ভগবান নিজে সরাসরি সবার কাছে এসে পৌঁছতে পারে না, পৌঁছায় না, কিন্তু এই সংকেতগুলোর মাধ্যমে বুঝিয়ে দেন, আমি আছি, তুমি এগিয়ে যাও। তাই এই সংকেতগুলো ভালো করে বুঝুন। এমন কিছু কিছু সংকেত আছে, হয়তো দেখবেন কোনো একদিন পুজো করার সময় হঠাৎ আপনার গায়ে কাঁটা দিয়ে দিল, পুজো করার সময় হাই চলে আসছে বারংবার, পুজো করার সময় আপনার মনে এমন কিছু প্রশ্ন আসছে যেগুলোর উত্তর সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন, আপনার মনই আপনাকে বলে দিচ্ছে সেই উত্তর। আপনি কোনো সমস্যায় ভুগছেন, সেই সমস্যার সমাধান ঠিক এই পুজো করার সময় আপনি নিজেই করে ফেলছেন। জানবেন, স্বয়ং ঈশ্বর তৎক্ষণাৎ আপনার সামনে দণ্ডায়মান, আপনার সমস্ত সমস্যার সমাধান উনি করে দিচ্ছেন। তো তেমনই বলবো একটার পর একটি সংকেতের কথা। প্রথম যে সংকেতটা, এটা হচ্ছে পুজো করার সময় আপনি রোমাঞ্চিত হয়ে যাচ্ছেন, আপনার লোম খাড়া হয়ে যাচ্ছে, আপনার গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। এমনটা যখন হচ্ছে, বুঝুন স্বয়ং ঈশ্বরের সঙ্গে আপনার সংযোগ স্থাপন হচ্ছে সেই মুহূর্তে। আপনার শ্রদ্ধা ভক্তিতে ভগবান
আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, তাই আপনার গায়ে রোম খাড়া হয়ে উঠছে, আপনার গায়ে কম্পন দিচ্ছে। এবার দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো, এই সংকেতটি হচ্ছে, যদি আপনার এই পুজো করার সময় ভগবানকে ফুলের মালা নিবেদন করেছেন, ফুল ভগবানের মূর্তিতে অর্পণ করেছেন, হঠাৎ আপনার মনে হয়ে গেল যে এই মালা, এই ফুল যেন স্থান পরিবর্তন করছে, আর যেন মনে হলো একটু নড়ে উঠল। এই যে ভাবনাটা আপনার মধ্যে এলো বা আপনি দেখলেন, আপনার এটা দিব্য দৃষ্টি জানবেন, ভগবান আপনার ভক্তিতে, আপনার শ্রদ্ধায় আপনাকে আশীর্বাদ করছেন, আপনার পূজায় সম্পূর্ণভাবে উনি গ্রহণ করেছেন। এবার তৃতীয় যে সংকেতটার কথা বলবো, মনে করুন প্রদীপ প্রজ্বলিত করেছেন, প্রদীপ জ্বালিয়েছেন, সেটা ঘিয়েরই হোক বা তেলেরই হোক। প্রদীপের সলতে জ্বালানোর পর বাইরে কোনো বাতাস নেই, বা আপনি ঘরের পাখাও চালাননি, বাইরে থেকে কোনো হাওয়া প্রদীপে লাগছে না, এমন সময় আপনি দেখছেন ওই প্রদীপের শিখা লম্বা হয়ে সোজা হয়ে জ্বলতে থাকছে। এই রকম ঘটনাটাও কিন্তু ভালো সংকেত আপনার জন্য। প্রদীপের শিখাটা স্থির হয়ে জ্বলছে, এতটুকু নড়াচড়া করছে না, আর সোজা হয়ে ওপরের দিকে জ্বলছে। এবার আপনারা যদি কোনো এক সময় দেখেন যে এই প্রদীপের শিখা নীল হয়ে জ্বলছে, তাহলে বুঝুন আপনার ঘরে কোনো অশুভ শক্তি বিরাজ করছে, আপনার আধ্যাত্মিক ভাবে আপনার ব্যাঘাত ঘটছে, আপনার আধ্যাত্মিক ভাব আসছে না, ভগবানের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তির অভাব দেখা দিচ্ছে, তাই প্রদীপের শিখা নীল হয়ে জ্বলছে। ভয় পাবেন না, নিজের মনকে স্থির করে পুজো অর্চনা করুন, ধ্যান করুন, আপনার ইষ্ট দেবতার স্মরণ সব সময় করুন, আর ভগবানকে বলুন সদা সর্বদা নিরহংকার রাখতে, আর সততার সঙ্গে যেন উপার্জন করতে পারি। এই কথা ভগবানকে বলবেন। সকলের শরীর যেন সুস্থ রাখে, পরিবারের প্রত্যেক সদস্য এবং আমারও। দেখবেন ভগবান খুশি হয়ে আপনাকে আশীর্বাদ দেবেন। আর ওই যে বললাম, প্রদীপের শিখা যদি লম্বা হয়ে সোজা হয়ে স্থিরভাবে প্রজ্বলিত হয়, জলে জ্বলতে থাকে, তাহলে জানবেন খুব শুভ, খুব ভালো সংকেত আপনার জন্য। আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে, ভালো খবর আপনার কাছে এসে পৌঁছবে। এবার চতুর্থ যে সংকেতটার কথা বলবো, এই সংকেত হচ্ছে, মনে করুন আপনি বেশ কিছুদিন সমস্যার মধ্যে ভুগছিলেন, এখনো সেই সমস্যা কাটেনি, আপনার মনে নানান রকমের প্রশ্ন, ভগবানের কাছে পুজো করার সময় এই প্রশ্নগুলো আপনার মনে আসছে, আর এই প্রশ্নগুলোর উত্তর আপনার নিজেরই মধ্যে, আপনি নিজেই প্রশ্নের উত্তর জেনে নিচ্ছেন।
সমস্যার কথা আপনি ভাবছেন যে এই সমস্যা থেকে কিভাবে বেরোবো, এই সমস্যার মধ্যে ডুবে আছি, আমার পরিবার এই সমস্যার মধ্যে ডুবে আছে। তখন যদি ওই সমস্যার সমাধানের রাস্তা আপনি ওই পুজো করার সময় পেয়ে যান, আপনার মনের ভিতরে অবচেতন মনে আপনাকে, আপনার ওই যে অবচেতন মন পুজো করার সময় আপনাকে যদি বলে দেয়, রাস্তা দেখিয়ে দেয়, তৎক্ষণাৎ আপনি চমকে ওঠেন যে হ্যাঁ, এটা তো কোনোদিনও ভাবিনি, এইভাবে তো সমস্যার সমাধান করা যায়। এতগুলো প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। আর ওই পুজো করার সময় যদি সমাধানের রাস্তা আপনি পেয়ে যান, আপনার যদি মনে হয়ে যায় যে এটাই সঠিক, বা যে প্রশ্নগুলো আপনার মনের মধ্যে এসেছিল সেই প্রশ্নগুলোর উত্তর যদি পেয়ে যান, আর যদি মনে হয় যে এটাই সঠিক, তাহলে সিদ্ধান্তে অটল থাকুন। এতটুকু সেই সিদ্ধান্ত থেকে সরবেন না, সেই মতো কাজ করে যান, সেই মতো সমস্যার সমাধান করুন, দেখবেন সফলতা আপনার দরজায় আসবেই। এবার পঞ্চম যে সংকেতটির কথা বলবো, এই পঞ্চম সংকেতটি হচ্ছে পুজো করার সময় আপনি যে ধূপ প্রজ্বলিত করেছেন, আপনি যে ফুল ভগবানকে নিবেদন করছেন, আপনার সামনে ফুলের সাজি সাজানো আছে, ধূপ আছে, অথচ সেই ফুলের গন্ধ বা ওই ধূপের গন্ধ আপনার নাকে আসছে না, আসছে একটা সুমধুর মিষ্টি আলাদা, সম্পূর্ণ আলাদা। এ যেন স্বর্গের দেবতা বা কোনো দেবী সেই মুহূর্তে ওই স্থানে উপস্থিত আপনার মনে হয়ে যাচ্ছে। আর ওই গন্ধের কথা আপনি কাউকে জানাতে পারছেন না, বোঝাতে পারছেন না। এত অপূর্ব সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধ, যেটা আপনি জীবনে কোনো দিন অনুভব করেননি, সেই রকমই সুগন্ধ যদি ওই পুজোর সময় আপনি অনুভব করেন, তাহলে বুঝুন যে ঈশ্বর আপনার ওই স্থানেই আছেন, আপনার আশেপাশেই আছেন। আপনার পূজায়, ভক্তিতে, আপনার আধ্যাত্মিক ভাবের জন্য, আপনার পুজোয় যে মনোনিবেশ আপনি করেছেন, সেই জন্য ঈশ্বর আর থাকতে পারেননি, আপনার কাছেই চলে এসেছে। তাই সম্পূর্ণরূপে নিশ্চিন্ত থাকুন, আর ভগবানের পুজো করার সময় মনকে শান্ত রেখে পুজো করুন, নিষ্ঠা ভক্তির সঙ্গে প্রণাম করুন। শ্রীহরি নারায়ণ বা আপনার ইষ্ট দেবতা আপনাকে চলার পথ দেখিয়ে দেবেন, আপনাকে সোজা হয়ে চলতে সাহায্য করবেন, আপনার মাথায় ছত্র ধরবেন। আপনার যে অভাব চলছে সংসারে, আপনি এত কষ্টে আছেন, আপনার সবটাই নিরাময় করবেন। এ সংকেত এতটাই গাঢ় সংকেত। এবার যে সংকেতের কথা বলবো, এই সংকেত হচ্ছে পুজো করার সময় অনেকেরই হাই চলে আসে। অনেকেই ভাবেন যে হাই চলে আসা খারাপ, কিন্তু সব সময় সেটা নয়। আপনার হয়তো কোনো ক্লান্তি সেদিন নেই, আপনার অধিক পরিশ্রমও হয়নি, আপনি কোনো চিন্তার মধ্যেও ডুবে নেই, আপনার পরিবারে এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে আপনি দুশ্চিন্তায় আছেন। তবুও আপনার ধ্যান করার সময় বা ভগবানকে যখন ফুল নিবেদন করছেন, প্রসাদ নিবেদন করছেন, ঠিক সেই মুহূর্তে যখন প্রণাম করছেন, আপনার হাই চলে আসছে বারবার। এটা খারাপ কিন্তু নয়। আপনার সুপ্ত মন,
আপনাকে নাড়িয়ে দিচ্ছে। আপনি নিশ্চিন্ত মনে থাকুন, এটা দুর্ভাবনার বিষয় নয়। ওই যা কিছু বললাম তেমনটা যদি হয়ে থাকে, আপনি যদি পুজো করছেন, হাই উঠছে, তাহলে কি করবেন জানেন? যদি সবসময় হাই চলে আসে, দুবার একবার নয়, বারবার ঘন ঘন হাই চলে আসছে, তাহলে আপনি আপনার ইষ্ট দেবতার সামনে হাতটি জড়ো করে বুকের কাছে চোখ বন্ধ করে চুপচাপ 2 মিনিট দাঁড়িয়ে থাকুন। দেখবেন হাই আপনাকে ব্যাঘাত ঘটাতে পারবে না। এবার আপনাকে বলবো যে সংকেতটির কথা, এটি হচ্ছে ষষ্ঠ সংকেত। মনে করুন আপনার বাড়িতে যখন আপনি পূজা অর্চনা করছেন, ঠিক সেই সময় আশপাশ থেকে বেশ ঘন ঘন শঙ্খের ধ্বনি আপনার কানে আসছে, বা কেউ মন্ত্র পাঠ করছে, মন্ত্র উচ্চারণ করছে, সেই মন্ত্র আপনার কানে আসছে। এটাও কিন্তু শুভ সংকেত, জানবেন, খুবই শুভ সংকেত। এবার আপনাদেরকে কটা অশুভ সংকেতের কথা বলি। ভয় পাবেন না, ভয় পাবার কিছু নেই, আমি উপায়ও বলে দিচ্ছি। যেমন ধরুন, অশুভ সংকেত বলতে গেলে কি, হয়তো আপনি পুজো করছেন, আর এই পুজো করার সময় ভগবানকে ফুল দিতে যাচ্ছেন, যতবারই দিতে যাচ্ছেন হাত থেকে ফুলটা পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে। এটা কিন্তু শুভ সংকেত নয়। এমনটা যদি হয়ে যায়, তাহলে সেই মুহূর্তে আপনি ওই ফুল কুড়িয়ে নিয়ে আবার ভগবানকে দেবেন না। আপনি একটু শান্ত হয়ে ধ্যান করে নেবেন 2 মিনিট, তারপর ভগবানকে ফুল নিবেদন করুন। আপনার মনটাকে আগে শান্ত করে নিন, দেখবেন ভগবান ফুল নেবেন আর ফেলে দেবেন না। এবার আরেকটি যে অশুভ সংকেতের কথা এর আগেও আমি বলে দিয়েছি, যে প্রদীপের শিখা নীল হয়ে জ্বলা ভালো সংকেত নয়, বা প্রদীপ জ্বলতে জ্বলতে হঠাৎ নিভে যাওয়া, এটাও কিন্তু ভালো সংকেতের মধ্যে পড়ে না। তবে ভয় পাবেন না, আগেই বলেছি, আবারও বলছি, এমনটা যদি হয়ে যায়, তাহলে বুঝুন আপনার ঘরে কোনো নেতিবাচকতা বা নেতিবাচক শক্তি বিরাজ করছে, তাই এই ঘটনা ঘটেছে। এই ঘটনা যদি ঘটে যায়, তাহলে প্রদীপ ভালো করে ধোয়া মাজা করে আবার নতুন করে জ্বালান। আর করবেন কি, একটু ধুনো শনিবার মঙ্গলবার জ্বালাবেন। প্রত্যেক শনিবার মঙ্গলবার সন্ধ্যার সময় একটু ধুনো জ্বালাবেন, তাহলে গৃহের সমস্ত অশুভ প্রভাবগুলো দূরে চলে যাবে। দেখবেন, আমার কথা শুনুন। এমন হয় অনেক সময় পুজো করার সময় হঠাৎ মনটা বেশ শান্তি লাগে, বেশ আনন্দ, নিজেকে মনে হয় খুব ভালো লাগছে, একটা আনন্দ আসছে মনের মধ্যে। পুজো করে বেশ সন্তুষ্ট লাগছে নিজেকে, পুজো করে খুব শান্তি অনুভব হচ্ছে। যে শান্তি, সে পরম শান্তি। সেই শান্তিটা মানে আপনি ভাবেননি যে এত শান্তি পাবো, আর এত ভালো লাগছে, এত আনন্দিত লাগছে। এটাও খুব ভালো সংকেত। ঈশ্বর, আপনার গৃহের ইষ্ট দেবতা বা আপনার গৃহের দেবদেবীরা শান্তই আছেন, এবং যে স্থানে ওনাদেরকে রেখেছেন ওই স্থানে ওনারা খুশিতে আছেন, আনন্দে আছেন। তাই আপনাকে আনন্দ প্রদান করছেন, শান্তি প্রদান করছেন। আপনি তাই শান্তি আনন্দ অনুভব করছেন। সেই জন্যই পুজো করার সময় বা পুজোর স্থানে
এমন কিছু ভুল যেগুলো করতে নেই। আমি কয়েকটা কথা বলে দিই। যেমন ধরুন, প্রথম যে ভুলটা আমরা করে ফেলি, ঠাকুরের কাছে, ঠাকুরের আশেপাশে যে বাসি ফুল থাকে সেগুলো আমরা হয়তো সেই দিন ফুল জোগাড় করতে পারিনি, ওই ফুলটা ভাবি যে থাক, ভালোই তো আছে, এটা কিন্তু করা উচিত নয়। ভগবানের কাছে যে প্রদীপ জ্বালানো হয়, একবার জ্বালানোর পর সেই প্রদীপই আবার জ্বালাতে নেই, ধোয়া মাজা করে জ্বালাতে হয়। মাটির প্রদীপ একবারের বেশি দুবার জ্বালাতে নেই। শঙ্খে 3বারের বেশি 4বার ফুঁ দিতে নেই। জলশঙ্খে জল ভরে রাখতে নেই। জলশঙ্খ ভালো করে ধুয়ে রাখতে হয়, শুকনো করে রাখতে হয়। শুধুমাত্র পুজো করার সময় জল ভরতে হয়। এমনই কিছু কিছু ভুল। মহিলারা পুজো করার সময় চুল খুলে পুজো করতে নেই। যে কাপড় চোপড় পরে পুজো করা হয় সেই জামা কাপড় বিছানায় রাখতে নেই। তো এইরকমই ভুল। তারপর পুজো করার সময় আমরা যে জপ করি, ধ্যান করি, আমরা মেঝেতেই বসে পড়ি, এটা করতে নেই। মানে নির্দিষ্ট আসন পেতে বসে ধ্যান বা জপ করতে হয়। আর পুজোও বসে করতে হয়, আসনে বসে, মেঝেতে বসে পুজো করতে নেই। শাস্ত্রে বলা আছে, যদি আসন না থাকে একটা খড়কুটো হলেও দিয়ে তার উপরে বসে পুজো করো, ধ্যান করো, জপ করো। তো এমনই ছোটোখাটো ভুলগুলোর জন্য আমরা আমাদের গৃহে ঈশ্বরকে ধরে রাখতে পারি না, আমাদের গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখতে পারি না। ওনারা চঞ্চল হয়ে যান, গৃহত্যাগ করেন। তুলসী পাতা নারায়ণের চরণে দিতে হয়, বেলপাতা, যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গে বেলপাতা দিতে হয়। তুলসী পাতা বা বেলপাতা মা লক্ষ্মীকে দিতে নেই। গণেশ ঠাকুরকে দূর্বা দিতে হয়, তুলসী পাতা দিতে নেই। কিন্তু যদি এই ভুলগুলো হয়ে যায় তাহলে ভীষণই ভুগতে হয় পরিবারের মানুষজনকে। তো এমনই ভুল, এই কয়েকটা ভুল, এগুলো থেকে নিজেকে একটু বের করে আনার চেষ্টা করবেন। দেখবেন গৃহে সচ্ছলতা আসবে, গৃহে শান্তি আসবে, গৃহের প্রতিটা মানুষজনের মধ্যে ভালোবাসা বাড়বে। তারপর সন্ধ্যার সময় তুলসী পাতা ছুঁতে নেই, স্পর্শ করতে নেই। তুলসী পাতা তুলতে তো নেই, আর তুলসী পাতা স্পর্শও করতে নেই সন্ধ্যার পরে, এটাও কিন্তু মনে রাখতে হয়। তো আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নারায়ণের কৃপায়।